সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার প্রতিটি ভিডিও দেখে এবং বিভিন্ন সময় লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সাথেই থাকেন এবং উৎসাহ প্রদান করে ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছেন, যা আমার প্রতিটি কাজের ইন্সপিরেশন হয়ে থাকছে। এবং যদি আজকে আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা টাইটেলভাবে আজ দেখেই বুঝতে পেরেছেন যে আমরা ভূমি উন্নয়ন করের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে কিভাবে হোল্ডিং এন্ট্রি করতে হয়। তো কিভাবে আমরা হোল্ডিং এন্ট্রি করব আমরা একটু দেখে নিচ্ছি। তো হোল্ডিং এন্ট্রি করার আগে অবশ্যই আপনি যে হোল্ডিংটা এন্ট্রি করবেন সেটার খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার এগুলো সাথে নিয়ে অবশ্যই কাজ করবেন। তো চলুন আমি আজকে একটা বড় একটা অ্যাকাউন্ট কীভাবে এন্ট্রি করবেন সেটা দেখাচ্ছি। যদি আপনার একটা নামজারি হয় তাহলে অবশ্যই মিউটেশনের মাধ্যমে করতে পারবেন, এবং যদি হোল্ডিং হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমরা land.gov.bd-তে প্রবেশ করলাম, করলে আমরা দেখুন ভূমি তথ্য বাতায়নে। তো ভূমি তথ্য বাতায়ন থেকে আমরা চলে গেলাম এখানে আমাদের, যেহেতু আমাদের আইডিতে প্রবেশ করতে হবে তাহলে অবশ্যই প্রশাসনিকে প্রবেশ করতে হবে। তো আমার একটা আইডি অবশ্যই এখনই লগ ইন করা আছে অলরেডি, তো আমি সেই আইডিতে প্রবেশ করছি। তো আমরা যেহেতু ভূমি উন্নয়ন করে নিয়ে আজকে কাজ করবো, সেক্ষেত্রে আমরা ভূমি উন্নয়ন করে চলে গেলাম। ভূমি উন্নয়ন করে এসে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আমরা মোটামুটি সবাই এখন অবগত। তারপর আমি বলছি, আমরা যদি আমাদের যে নাগরিক কণার থেকে আবেদন করে সেই আবেদনগুলো এখানে এসে জমা হয়। নাগরিক কণা আমার এখানে 5টি আছে, এবং পেমেন্ট অনুরোধ যদি থাকে তাহলে এখানে আসে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস, আমাদের প্রত্যেক আবেদনের প্রেক্ষিতে কিন্তু হোল্ডিং আগে থেকে ক্রিয়েট করা থাকে না। যদি আমাদেরকে পেয়ে থাকি সেই তথ্য অনুযায়ী আমরা হোল্ডিংটা ক্রিয়েট করি আমাদের 2 নম্বর রেজিস্টার অনুযায়ী। তো অনেক সময় আবার এখন যেহেতু নতুন খতিয়ানে আগে থেকেই দেওয়া থাকছে, তারপর আমাদের সিরিয়াল মেনটেন করেও আমরা কাজ করছি, অথবা আপনি চাইলেও এইখানে যেভাবে দিয়ে আছে ওইভাবে কাজ করতে পারেন। তো আমরা নাগরিক কণার খতিয়ানে আসার পরে আমরা যদি খতিয়ানটা যদি নামজারি হয় নতুন, তাহলে ই নামজারি যেটা অনলাইনে আছে, এবং যদি এর আগের হয়ে থাকে তাহলে অবশ্যই রেজিস্টার 2-তে গিয়ে আপনি হোল্ডিং এন্ট্রি এখান থেকে কাজটা করে নেবেন, যেটা হচ্ছে ম্যানুয়াল। তো আসলে আমরা চলে যাচ্ছি ইমিউটেশনে। ইমিউটেশনে আসার পর আপনি এখানে চলে যাবেন মৌজাতে। আমি আমার যে মৌজা, আমি মৌজায় চলে যাচ্ছি। আপনি চাইলে মৌজার নাম লিখতে পারেন, আমি লিখিনি। তারপর খতিয়ান নাম্বার দিয়ে আপনি অনুসন্ধান করবেন। অনুসন্ধানের পরে দেখা গেল অনেকগুলো চলে আসছে। আসলে আমি এখন কি করতে পারি, সেক্ষেত্রে এখানে সার্চে 297 দিলে, অর্থাৎ আপনি যে খতিয়ান নাম্বারটা দেন তাহলে চলে আসবে হোল্ডিং এন্ট্রি করান। তো হোল্ডিং এন্ট্রিতে আসলে আপনি মৌজার পরে জরিপের নাম এখানে আমার এসে দেখাচ্ছে, আসলে আছে মানে বিআরএস। এরপর মালিকের সূত্র, আপনি কীভাবে এটা হয়েছে, ম্যানুয়াল নামজারি নাকি সর্বশেষ জরিপ অনুযায়ী। যদি এটা রেকর্ডীয়, যেটা আপনার সরকার কর্তৃক হয়েছে, এটা ম্যানুয়াল নামজারি, যেটা পরবর্তীতে আমাদের অনলাইন ব্যতীত। আর ই নামজারি, যেহেতু আমার ই নামজারি, আমি ই নামজারি দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আমার খতিয়ান এবং হোল্ডিং আছে। আপনি চাইলে হোল্ডিং নাম্বার এটা অটো যেন অ্যাড করে নেই আমাদের এখানে বর্তমান সার্ভার অনুযায়ী, কিন্তু আপনি আপনার 2 নম্বর রেজিস্টার অনুযায়ী এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আপাতত এডিট করছি না। আর হোল্ডিং ট্যাব সাধারণ, আপনি সর্বশেষ পরিশোধের সালটা এখান থেকেই মেনশন করে নেবেন। আমি আবারও বলছি, সর্বশেষ কর পরিশোধের সাল এখানে সেট করে নেবেন, পরবর্তীতে আপনার খুব সহজ হবে। আমি সর্বশেষ পরিশোধের সাল বসিয়ে দিয়েছি এবং আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখুন, অনেক সময় খতিয়ানের প্রেক্ষিতে যখন আর একটা হোল্ডিং নাম্বার চলে আসে, তো সেই হোল্ডিং নাম্বারটা আপনার এখানে যদি ইতিমধ্যে এন্ট্রি করা থাকে তাহলে আসলে আপনার কিছু করা নেই। সেক্ষেত্রে দেখুন, এটা আমারটা ইতিমধ্যে এন্ট্রি করা হয়েছে, সেক্ষেত্রে আমি এটা পরবর্তী কোনো একটা দিয়ে দিব যেটা আমার ইয়েতে আছে, ঠিক আছে।
ভিউয়ার্স দেখুন আমাদের আসলে যে মালিকগণ চলে আসছে, অনেকগুলা মালিক, ঠিক আছে, কতদিন অনেক বিশাল। আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং হিস্সাগুলা কীভাবে আসছে, ঠিক আছে। তো আমি আশা করছি আমার সবগুলোই, যেহেতু ইমিউটেশন দিয়ে দিয়েছি, আমি সবগুলাই ঠিকঠাক মতোই আসছে। তো এখানে একটা জিনিস দেখুন, আমার একটা নাম 3বার চলে আসছে, ঠিক আছে। তো এগুলোতে আমরা এখান থেকে মুছে ফেলবো, ঠিক আছে। আমি একটু গণে নিচ্ছি। দেখুন এন্ট্রি করার সময় যদি আপনার মনে হয় যে একটা কোনো ভুল দেখাচ্ছে, তাহলে আপনি খুব মুছে ফেলতে পারবেন। ফুল ব্যক্তির তথ্য অথবা সংশোধনের প্রয়োজন হলে এখানে, এবং হিস্সা সংশোধন হচ্ছে এখানে, ঠিক আছে। যদি কম বেশ হয়ে থাকে আপনার এই করতে পারেন। আর পিতার নাম জন্ম এগুলো আসে না, তখন আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো আপাতত আমরা এখানে আমাদের যে ব্যক্তিগুলো আছে 9জন, টোটাল আমরা 9জনই করেছি। আমার এর পরবর্তী ধাপ সংরক্ষণ করুন, আর বেশি ডিলিট করবেন না, না করে আগে চেক করে নেবেন, ঠিক আছে। তো পরবর্তী ধাপে আমরা চলে গেলাম। এখানে দেখুন আমার দাগ, জমি সব চলে আসছে, ঠিক আছে। তো আমরা একটু দাগগুলো মিলিয়ে নিয়ে আমি করে দিচ্ছি, পুরো আবেদনটা করে দিচ্ছি। ধরুন আমি শ্রেণীগুলো আপাতত বসিয়ে দিচ্ছি। নামা, কান্দা, বাড়ি, কান্দা, ঠিক আছে। এখন জমির পরিমাণটা আসলে এখানে সবগুলো হচ্ছে শতকে আপনার দিতে হবে, তাহলে পরিমাণ কত, 875, এখানে 8% 75 পয়েন্ট, ঠিক আছে। আমি যে কোতিয়ানটা দেখে নিচ্ছি, 8% 75 সবগুলো শতাংশ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এগুলোতে একটা দশমিক দিয়ে দিতে হবে, যেহেতু শতকে, এখানে কিন্তু এক করে না। আপনি যদি সামনে 0.0 দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনার জমির হিসাবটা মিলবে না। তাহলে আপনার সবগুলোতেই আমি, যেহেতু এগুলো শতক, আর যদি এখানে ফুল শতক আসে, তাহলে অবশ্যই 3-4 সংখ্যা থাকবে। ব্যবহৃত শ্রেণী, শ্রেণী হচ্ছে কৃষি, 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 যেগুলো আপনার যেভাবে আছে আপনার অনুযায়ী, বাড়িটা আবাসিক, ঠিক আছে, এটা হচ্ছে কৃষি। জমির পরিমাণ আপনি আবার এখানে ঠিক আগের মতোই তো আপনার সব ফুলফিল করার পরবর্তীতে আমি সবগুলো সেট করে দিয়েছি। জমির পরিমাণটার প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে, তাহলে আশা করি তেমন একটা প্রবলেম থাকবে না শ্রেণী এবং এগুলোতে। তো আমরা সংরক্ষণ এবং সম্পন্নকরণে দিয়ে দিলাম। প্রিভিয়াস সাইজ দেখুন, আমরা যখন ফুল এন্ট্রিটা কমপ্লিট করার পরে আমাদের এখান থেকে কিন্তু সংরক্ষণের পরে এটা চলে আসছে। তো এখানে আমরা 1 নম্বরেই চলে আসছে। এখন আসলে আগে মৌজা ওয়াইজ এভাবে থাকতো, কিন্তু এখন হচ্ছে আপনার লাস্ট যে হোল্ডিংটার বা খতিয়ানটার কাজ করবেন, ঠিক ওইটাই আপনার সবার উপরে থাকবে, ঠিক আছে। তো এটা আসলে এলোমেলো। আপনি যদি মৌজা ওয়াইজ দেখতে চান, তাহলে যে মৌজা ওয়াইজ এখান থেকে আপনার সিলেক্ট করে, তারপর কোথাও একটা বিষয় খুবই খারাপ করেছে বলবো আমি, যে হোল্ডিং নাম্বার অথবা খতিয়ান নাম্বারকে সার্চ করার মতো কোনো অপশান রাখেনি। ওটা একেবারেই খুব বাজেও মনে হচ্ছে আমার কাছে। তারপর যাই হোক, 1 নম্বরে হচ্ছে উনি আসছে, দেখি আমাদের হোল্ডিংটার কী অবস্থা। আসলে আমি একটু বিস্তারিততে যাচ্ছি যে আসলে কীরকম এন্ট্রি হয়েছে। তো দেখুন এই যে আমার এখানে সব কিছু তত দেখাচ্ছে খুব ইজিলি, এবং আচ্ছা আমি যে এন্ট্রি করেছি দাগ নাম্বারগুলো, ঠিক আছে, 49, 62, 74 এবং 4টা দাগ, ঠিক আছে। এবং জমির পরিমাণটা এখানে শতকে আমি সবগুলোতে দশমিক দিয়েছি এই জন্য। এবং দেখুন টাকা যে 3 বছরের ঊর্ধ্বে, তারপরে বাড়ির শুধু কাজ আসছে, আর বাকিগুলোতে অল্প অল্প করে আসছে, যেটা নতুন সংযোজন হয়েছে বলা যায়। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কখনো যদি আপনার দাগ ডিলিট করা, এখানে আসলে দাগ একটা একটা করে সংশোধন করার কোনো অপশান নেই। আপনার যদি দাগ ডিলিট করা পর্যন্ত সরাসরি আপনার ভুল দাগটা ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা সিস্টেম। আর যারা গ্রহীতা ছিলেন সবার এখানে আছে। তো পরবর্তীতে আমি আর এই মুহূর্তে সমন্বয় করছি না, আর এর আগেও আমি একটা সমন্বয়ের ভিডিও দিয়েছিলাম। তো আশা করি আপনারা ওইখান থেকে দেখে নেবেন কীভাবে সমন্বয় করতে হয়। আমি জাস্ট হোল্ডিংটা কীভাবে এন্ট্রি করতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখালাম।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার। আর সংশোধন দিতে চাইলে যে সংশোধন আছে, স্বয়ংক্রিয় সংশোধন আসলে কি আমি বুঝি না, স্বয়ংক্রিয় কী সংশোধনটা হবে, কিন্তু সংশোধনে আপনি গেলে আপনি এটা সংশোধন করতে পারবেন। ঠিক আছে? তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কীভাবে সংশোধন করবেন বা কী ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন আমি আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আজ এ পর্যন্তই। যদি আপনার আপনার যে প্রবলেমটা সেটা যদি আসলে সলভ হয়ে থাকে তাহলে আমি আমার এই যে কাজের যে বিষয়টা ওটাতে আমি আসলে নিজেকে ধন্য মনে করব। আর না হয় আসলে এটা আমাদের খুব একটা ব্যাড ইফেক্ট আমার জন্য যদি আপনি আসলে না বুঝতে পারেন। তো প্রিভিউয়ার্স আজ এ পর্যন্তই, এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী যারা আছেন এই বিষয়ে কাজ করেন যেন তারা উপকৃত হয়। এবং সেই সাথে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।